যখন জাদু করা হয় কারো প্রতি, সে অসুস্থ হয়ে যাবে। ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে, আপনি আমি যে কেউ হতে পারে। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলা দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশন গুলো দিয়েছে। কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফরি কালাম তন্ত্র মন্ত্র করে। এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি, ঠিক আছে? ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্য, বাড়ির বরকতের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে সে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়।